ওয়ালাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025 বিজ্ঞানের তোমাদের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমরা রয়েছি, জীবজগৎ। তো এই দ্বিতীয় অধ্যায়ে তোমাদের অনুশীলনী প্রশ্ন যেটা দেওয়া আছে দ্বিতীয় অধ্যায়ের 19 নম্বর পৃষ্ঠা এবং 20 নম্বর পৃষ্ঠায়, ঠিক আছে, একটা দুটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, একই সাথে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে 5টি। সবগুলোর হচ্ছে আনসারগুলো আমরা দেখব, ঠিক আছে। তো শুরুতে হচ্ছে আমরা যে শূন্যস্থান পূরণ রয়েছে, যে শামুকের দেহে দেশ ও দেশ থাকে। তো এখানে আমরা যে আনসারগুলো একটু দেখে নিই প্রথমে। তো শামুকের দেহে দেশ কি থাকে? শক্ত খোলস ও মাংসল পা থাকে, ঠিক আছে। স্তন্যপায়ীর দেশ বেশ উন্নত, কি উন্নত? মস্তিষ্ক ও দেহের গঠন বেশ উন্নত। উদ্ভিদের সবুজ কণিকা থাকে, তাই তারা কি? স্বভোজী। 3 নম্বরটা লিখবা স্বভোজী। 4 নম্বরটা লিখবা কি? ছত্রাস অসবুজ, তাই তারা নিজের অর্থাৎ খাদ্য নিজে তৈরি করতে পারে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো আমাদের পরবর্তী যে বহুনির্বাচনী প্রশ্নগুলো। তো এখানে দেখো আমাদেরকে দেওয়া আছে ইউগ্লুনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে প্রতিষ্ঠা, ঠিক আছে, খ নাম্বারটা হবে। আর পরবর্তী জীবের বৈশিষ্ট্য হলো এরা কি করে? এই যে গ নাম্বারটা হবে। জীবিত জীব থেকে খাদ্য শোষণ করে, মৃত জীবের দেহবিশেষের গ্রহণ করে। 2 এবং 3, এই যে গ নাম্বারটা হবে। নিচের 59 পড়ো এবং 3 এবং 4 নং প্রশ্ন উত্তর দাও। তো জায়ান গ্রামে গিয়ে দেখলো তার চাচা সন্ধিযুক্ত পা ও পুঞ্জক্ষী বিশিষ্ট এক ধরনের প্রাণী খুব যত্নের সাথে পালন করছে, যা উড়ে বেড়ায় ও ডিম পারে। তো একটি গাছের ডাল সে অন্য একটি প্রাণী দেখলো যা উড়ে বেড়ালেও ডিম পারে না এবং মাতৃদুগ্ধ পান করে। তো 3 নাম্বারটা বলছে যে জায়ানের চাচা কোন প্রাণীটির পালন করছে? মৌমাছি। গরম পাটা, ঠিক আছে। গাছের ডালের প্রাণীটি কি? এই যে তিনটাই হবে। আঙ্গুলে নখযুক্ত, গায়ে লোমযুক্ত, বাচ্চা প্রস্রাব করে, তিনটাই হবে, ঠিক আছে। আমরা যদি আনসারগুলো দেখাই তোমাদের, এখানে হচ্ছে তোমাদের আনসারগুলো হবে, হ্যাঁ, তিনটাই হবে মৌমাছি, ঠিক আছে। তো এরপর দেখো আমাদের কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো হচ্ছে যে 20 নম্বর পৃষ্ঠায় সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, তাই না। একটি ব্যাঙ, একটি ছোট চারা গাছ ও একটি চশমা যদি একটি কাঁচের জার দিয়ে 15 দিন ডেকে রাখা হয়, তাহলে এর ফলাফল কি হবে? খাতায় লেখো। আনসারটা দেখার চেষ্টা করি আমরা। এটা আমাদের আনসার। তো তুমি লিখবা একটি ব্যাঙ একটি ছোট চারা গাছকে একটি কাঁচের জার দিয়ে 15 দিন ডেকে রাখলে অক্সিজেন ও খাদ্যের অভাবে উভয় জীবই মারা যাবে। অপরদিকে চশমাকে এভাবে 15 দিন ডেকে রাখলে চশমার কোনো পরিবর্তন হবে না, কারণ চশমা একটি জড় পদার্থ। আচ্ছা আচ্ছা 2 নম্বর প্রশ্নটা দেখি। উভচর প্রাণীর বৈশিষ্ট্যগুলো লেখো। উভচর মানে কি? পানিতেও বাস করে এবং ডাঙায়ও বাস করে, এটা হচ্ছে উভচর, ঠিক আছে। বৈশিষ্ট্য, যেমন 1 নম্বর বৈশিষ্ট্য লিখবা উভচর প্রাণীরা এদের জীবনের কিছু সময় ডাঙায় ও কিছু সময় পানিতে বাস করে। 2 নম্বর লিখবা এদের ত্বকে লোম, আঁশ বা পালক কিছুই থাকে না। 3 নম্বর লিখবা 2 জোড়া পা থাকে এবং পায়ের আঙ্গুল কোনো নখ থাকে না। 4 নম্বর লিখবা ব্যাংসি অবস্থায় এরা ফুলকা ও পরিণত অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। এরপর হচ্ছে আমরা 3 নাম্বারটা দেখি। শৈবাল, মশ ও ফার্নের পার্থক্যগুলো কি কি? এই যে পার্থক্য, শৈবাল যেমন শৈবালের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না, এদের পরিবহন কলা থাকে না। আর মশ কি? মশবর্গীয় উদ্ভিদের কাণ্ড পাতা আছে, তবে মূল নেই, মূলের পরিবর্তে রাইজয়েট রয়েছে, আর এদের পরিবহন কলা থাকে না। ফার্ন কি? ফার্নের দেহ মূল, কাণ্ড পাতায় বিভক্ত, আর এদের পরিবহন কল থাকে, ঠিক আছে। 4 নাম্বারটা কি বলছে? মেরুদণ্ড ও মেরুদণ্ড প্রাণীর পার্থক্য কি? মেরুদণ্ড প্রাণী কি? যাদের হাড় আছে আর কি, যে আর অমেরুদণ্ড কি? যাদের হাড় নেই, যেমন সাপ, ঠিক আছে, এরকম কিছু। আর মেরুদণ্ড যেমন মানুষ, ঠিক আছে, এরকম। তো এদের মধ্যে পার্থক্য বলছে। তো মেরুদণ্ড প্রাণী কি? এদের মেরুদণ্ড আছে। অমেরুদণ্ড কি? এদের মেরুদণ্ড নেই এবং এদের দেহের ভিতর কঙ্কাল থাকে মেরুদণ্ড প্রাণীর। আর এদের দেহের ভিতরে কি থাকে? কঙ্কাল থাকে না। এদের চোখ সরল প্রকৃতির, এদের চোখ সরল বা পুঞ্জক্ষী প্রকৃতির। মানুষ ছাড়া সকল মেরুদণ্ড প্রাণীর লেজ থাকে, আর এদের লেজ থাকে না। এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসন কার্য চালায়। এদের শ্বসনের বিশেষ কোনো অঙ্গ নেই। এদের পাখনা বা 2 জোড়া পা থাকে, আর এদের পা সন্ধিযুক্ত। এরপরে দেখো 5 নম্বর প্রশ্নটা, যে নগ্ন বীজ ও আবৃতি বীজ উদ্ভিদের বৈশিষ্ট্য উল্লেখ করো। এই যে এটা নগ্ন বীজের বৈশিষ্ট্য কি কি? এসব উদ্ভিদের ফুলে
ডিম্বাশয় না থাকায় ডিম্বাণুগুলো নগ্ন থাকে। এসব ডিম্বক পরিণত হয় বীজ উৎপন্ন করে, যেমন সাইকাস বা পাইনাস ইত্যাদি। আর আবৃত বীজের উদ্ভিদ বৈশিষ্ট্যগুলো কী কী? এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে, ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সজ্জিত থাকে এবং নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয়। এরপরে দেখো আমরা সৃজনশীল প্রশ্ন চলে যাব। প্রথম সৃজনশীলটা খেয়াল করো খুব ভালোভাবে। এই যেটা চিত্র এ চিংড়ি দেওয়া আছে আর চিত্র বিতে একটা মাছ দেওয়া আছে আর কি। তো এখানে বলছে আমাদেরকে মেরুদণ্ড মেরুদণ্ড পানি কাকে বলে। যাদের মেরুদণ্ড আছে তাকে মেরুদণ্ড পানি বলে, যাদের মেরুদণ্ড নেই তাকে অমেরুদণ্ড পানি বলে। আমরা আনসারগুলো একটু দেখাচ্ছি তোমাদেরকে, এভাবে দেবা। যেসব পানি মেরুদণ্ড আছে তাকে মেরুদণ্ড পানি, আর যেসব পানি মেরুদণ্ড নেই তাকে অমেরুদণ্ড পানি বলে। খ নাম্বারে আমাদেরকে কি বলছে? খ নাম্বারে এখানে কোনো ব্যাংকে উভচর পানি বলা হয় কেন, ব্যাখ্যা করো। আচ্ছা, কোনো ব্যাংকে উভচর পানি বলা হয় কারণ এরা জীবনের কিছু সময় ডাঙায় ও কিছু সময় পানিতে বাস করে। পানি এবং ডাঙায় উভয় স্থানে বাস করে বলেই কোনো ব্যাংকে উভচর পানি বলে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্ন দেখাও। ঘ নাম্বার বলছে এ ও বি চিত্রের পানির পার্থক্য লেখো। চিংড়ি এবং যে মাছটা দেওয়া আছে এটা কি মাছ হয়তোবা, এই মাছের মধ্যে আর কি পার্থক্যের কথা বলছে। পার্থক্য কী কী আমরা একটু দেখি। এই যে এ নাম্বারে চিংড়ি আর বি নাম্বার আছে ইলিশ। ঠিক আছে। মেরুদণ্ড নেই, চিংড়ির মধ্যে মেরুদণ্ড নেই, ইলিশের মধ্যে মেরুদণ্ড আছে। এদের চোখ পঞ্জা কি প্রকৃতির আর চোখ সরল প্রকৃতির। এদের দেহ কঙ্কাল নেই, এর দেহে কঙ্কাল রয়েছে। এর লেজ নেই, এর লেজ আছে। এর লোম বা আইস নেই, এর আইস আছে। এর পা সন্ধিযুক্ত খণ্ড খণ্ড, এর পাখানা কি রয়েছে, পাখনা রয়েছে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের বি নাম্বারের প্রশ্ন যে আমাদের জীবনে বি পানির প্রয়োজনীয়তা আলোচনা করো। যে মানে ইলিশটা কেন প্রয়োজন আমাদের, এটা তো জানি আমরা মোটামুটি। তো বি পানির এই হলো কি, চিত্রের বি পানিটি হলো মাছ। তো নিচে আমাদের জীবনের মাছের প্রয়োজনীয়তা আলোচনা করা হলো। তো পানির আমিষের শতকরা 58 আসে মাছ থেকে, যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। তো মাছ এক ধরনের সহজপাচ্য ও সুস্বাদু খাবার, যা হজম করতে কোনো সমস্যা হয় না, ফলে আমরা সুস্থ থাকি। মাছের চামড়ায় ভিটামিন এ ও ডি রয়েছে। এসব পুষ্টি উপাদানে আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ। আর দেশের চাহিদা মিটিয়ে মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। আর আমাদের দেশে উপকূলিত অধিকাংশ লোকেরাই মাছ ধরে বিক্রি করে তাদের জীবিকা নির্ভর করে। 5টা লিখলেই হবে, এতে বেশি লেখার দরকার নেই। তো এটা আমাদের হয়ে গেল। এরপর দেখো আমাদের এখানে একটা চিত্র দেওয়া আছে। এখানে সম্ভবত নারিকেল গাছ দেওয়া আছে ক নম্বরে, আর এখানে একটা হয়তো বা বট বা হচ্ছে এই গাছ দেওয়া আছে খ নম্বরে। ঠিক আছে। তো এখানে বলছে সপুষ্পক উদ্ভিদ কাকে বলে। ঠিক আছে, আমরা একটু দেখার চেষ্টা করি। যেসব উদ্ভিদের ফুল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে, ক নম্বরে। আচ্ছা, খ নম্বর কি বলছে? ক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হয়েছে। ক উদ্ভিদ আর কি কি বৈশিষ্ট্য রয়েছে, তাই না? তো আমরা যে একটু দেখার চেষ্টা করি। ক উদ্ভিদ, ক চিত্র উদ্ভিদটি নারকেল গাছ, যেটা আগে বলছিলাম। তো কী কী বৈশিষ্ট্য রয়েছে? যেমন এদের দেহ মূল, কাণ্ড, পাতা বিভক্ত, পাতা সমান্তরাল, শিরা বিন্যাসযুক্ত, ভ্রূণে একটি বীজপত্র থাকে এবং নিষেকের পর ডিম্বক বীজে ডিমাশয় ফলে পরিণত হয়। তারপর হচ্ছে আমাদের গ নাম্বার, ক ও খ উদ্ভিদের এর পার্থক্য লেখো। এখন ক এবং খ এর মধ্যে পার্থক্য লিখতে হবে। ক নম্বরে নারকেল গাছ, খ নম্বরে বট গাছ। এদের বীজে একটি বীজপত্র থাকে, এদের বীজে দুটি বীজপত্র থাকে। পাতার শিরা বিন্যাস সমান্তরাল, পাতার শিরা বিন্যাস জালিকাকার এবং গুচ্ছমূল বিদ্যমান, পদানমূল বিদ্যমান। ফুল টাইমেরাস বা ফুল টেট্রা পেন্টামেরাস। কাণ্ড শাখাবিহীন, কাণ্ড শাখাযুক্ত। নাম্বার আমাদের জীবনে কদ বৃত্তির গুরুত্ব আলোচনা করা, মানে নারকেল গাছটা কেন গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তো এটার হচ্ছে গুরুত্ব আলোচনা করতে বলা হয়েছে। আমরা যদি দেখার চেষ্টা করি কেন গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে কদ বৃত্তি গুরুত্বপূর্ণ, অর্থাৎ নারকেল গাছের গুরুত্বপূর্ণ আলোচনা। তো এদের কচি নারিকেল বা ডাব একটি কোমল পানীয়। এদের প্রচুর পরিমাণ ফসফেট থাকে, যা আমাদের শরীরে ফসফরাসের চাহিদা মেটায়। 2, নারিকেলের মিষ্টান্ন তৈরিতে ব্যবহৃত হয়, তরকারি হিসেবেও খাওয়া হয়। নারিকেল থেকে তৈল পাওয়া যায়, যা মানুষ তার কেশে ব্যবহার করে, এবং নারিকেলের ছুবড়া দিয়ে দড়ি বা গতি ইত্যাদি তৈরি হয়। পাতা দিয়ে ঘরের চালা তৈরি করা যায়। আরও কিছু দেওয়া আছে, এগুলো হচ্ছে লিখে নিবা।
তো এই ছিল আজকে ক্লাসটা। তো পরবর্তী হচ্ছে আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।